হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের দেখাবো কলকাতার কটা ফেমাস জায়গা। আজ গেছিলাম ব্রিটিশদের ধোপাপুকুর, দিল্লি রোডের চা, আর খেয়েছিলাম একটা পাটকাঠির বেড়া দিয়ে বানানো রেস্টুরেন্টের ভেতরে মোমো। সব কিছু মিলে আজকের কলকাতা ঘোরাটা ছিল আউট অফ 10। আজ ছিল আমাদের বাড়ি বসে একটা শ্রাদ্ধ বাড়ির পরের দিনের খাওয়া দাওয়া। তা আমরা পরের দিনের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম প্ল্যাটফর্মে। আর এখন আমরা যাব দুর্গানগর, মানে ক্যান্টনমেন্ট। আজকে আমি এমন কটা জায়গায় তোমাদের নিয়ে যাবো। এই জায়গাটা সবারই চেনা, প্রায় সবাই তো ঘোরাঘুরি করে, কিন্তু সেইভাবে কেউ নাম জানো না। আমার না কমলালেবু খুব প্রিয়, তাই স্টেশনে দাঁড়িয়ে একটা কমলালেবু না খেয়ে আমি আর পাচ্ছিলাম না। ওদিকে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এখন আমি আছি পুরো ঠাকুরনগর, আর এখন সোজা যাবো আমরা দুর্গানগর। আচ্ছা, দাও ঠাকুরনগর ও দুর্গানগর নামটার ভিতরে কত সুন্দর মিল রয়েছে না। ঠাকুরনগরও গড সিটি আর দুর্গানগরও গড সিটি। বাবা ক্যাবাত। তো চলো তোমাদের সঙ্গে আমি একটা 1 কোটি টাকার ভিউ শেয়ার করি। उसकी हमें आदत होने की आदत हो गई, वो जो मिला है जब से उसकी सोहबत। কি ঠিক বলেছি তো আমি? তো এখন আমরা চলে এসেছি দুর্গানগর একটা কাছে সুন্দর ক্যাফেটা, হচ্ছে পাটকাঠির ক্যাফে। মানে কলকাতার দিকে পাটকাঠি পাওয়া যায় না বলতে গেলে, তাই কোথা থেকে কটা বাস্টে পাটকাঠি পেয়ে তারপরে আবার কালার করে বানায় দিয়েছে ক্যাফে। ও মাই গড, বিজনেস, দিস ইজ বিজনেস। তো আমরা এত জায়গা রেখে কেন এই পাটকাঠির বেলায় রেস্টুরেন্টে আসলাম, তারও নিশ্চয়ই কারণ রয়েছে। এই রেস্টুরেন্টের মোমোগুলো নাকি খুব সুন্দর, হেভি সফটি, খেতে নাকি দারুণ। তো আমার দেখেই মনে হয়েছিল যে খেতে দারুণ, মুখে দিলে গলে যায় একদম, পুরো সত্যি মোমো। এই ক্যাফেটা যদি আমাদের গ্রামের দিকে হতো না, এই পাটকাঠির বেড়া ভেঙে ফেমে মোমো ফোমো যা ছিল শিয়াল এসব উৎপাত করে নিয়ে যেত। চিকেনের সব আইটেমগুলো পুরো নিমেষেই হাবিস হয়ে যেত। আমরা গ্রামের মানুষ যেসব জিনিসের দাম দিই না, ফেলে দিই, সেই সব জিনিস কলকাতার লোক কিন্তু ঘরেতে সুন্দর করে যত্ন করে রাখে। ফর এক্সাম্পল, যেই উঠোনে আমরা গোবর দিয়ে লেপি, মাটি দিয়ে লেপি, সেই উঠোন ওটা পাকা করে রাখে, সান বাঁধায় রাখে, মানে কত যত্ন করে। আবার টাইলস, কিন্তু আমরা কোনো দামই নেই, গোবর দিয়ে লেপে দিই, ঝাঁটা দিয়ে লেপে দিই। এদিক দিয়ে মনে করি আমরা খুব বড় লোক। তো দেখো আমি চলে এসেছি, এটা কোথায় জানো? এটা হচ্ছে ধোপাপুকুর। এখানে ব্রিটিশরা ধোপাদের দিয়ে জামা কাপড় কাচাতো কলকাতায়। আর এর পাশেই আছে উইলিয়াম বেন্টিং এর বাড়ি, পাশেই আছে সেন্ট্রাল জেল। এইগুলো সব ব্রিটিশরা এখানে রাজত্ব করত। আর এই যে জলের মাঝখানে থিমটা দেখতে পাচ্ছ, ঝর্ণা, এখানেও নাকি মাঝে মাঝে ছোট ছোট থিম চালায়। ছোটবেলায় পড়েছি লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং, এই সব নাকি কলকাতা রাজত্ব করতো, তাই আজকে দেখতে আসলাম। বেশ ভালোই লাগছিল, ছোটবেলায় বইয়ের স্মৃতির পাতা মনে পড়ে গেল। চলো তোমাদের সঙ্গে যে এরিয়াটা শেয়ার করে নিই। সুন্দর লাইটিং দিয়ে চারিদিক ভরা, প্রচণ্ড মানুষ বিকালবেলায় এখানে বসে আড্ডা মারে, প্রেম করে, যার যা খুশি। জায়গাটা খুব সুন্দর। তো আমিও চলে আসলাম ঘটি গরম নিয়ে। দেখো এখানে একটা আঙ্কেল ঘটি গরম নিয়ে আসলো, তাই বললাম চলো একটু ঘটি গরম খাই। সবাই মিলে একটু ঘটি গরম খেলাম। কলকাতায় বেশি একটা স্পেস নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এমন সুন্দর করে রাখা, স্পেসের আর কোনো প্রয়োজন পড়ে না। সবাই বিকাল হলে আড্ডা দিতে আসে। এবারে আমরা দিল্লি রোডে যাবো বলে বেরোচ্ছিলাম, তখন দেখি পাশের মাঠেই নাকি খেলা চলছে, এই স্টেডিয়ামে। তো দেখো কত লোক পুরো স্টেডিয়ামের মতন বসে একটা ফুটবল খেলা চলছে। ভালো ভালো প্লেয়াররা এখানে খেলছে, মানে খেলা চালাচ্ছে। বেশ দেখে ভালোই লাগে। কলকাতার একটা ব্যাপারই আলাদা। আমরা এখন চলে এসেছি দিল্লি রোডের পাশে আর কি। এখানে বসে একটু চা, বিস্কিট, কফি এইগুলো খাচ্ছিলাম। তারপরে নিয়ে নিল একটা ম্যাগি, গরম গরম ডিম দিয়ে ম্যাগি। ও মাই গড, জাস্ট অসাধারণ ফিলিংস হচ্ছিল। ঠান্ডার সময় তো গরম গরম ম্যাগি অসাধারণ লাগে। তো শীতের বেলায় কলকাতা এরকম সুন্দর সুন্দর জায়গার আমেজ নিতে কেমন লাগে তোমরাই আমাকে বলো। জাস্ট অসাধারণ লাগে। কলকাতার একটা ফিলিংসই আলাদা, একটা পুরনো গন্ধ আসে। আজকে জায়গাগুলো জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। টাটা, লাভ ইউ।